আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে পড়া দিচ্ছি পৃষ্ঠা নাম্বার 26 2.6। 26 পৃষ্ঠার 4 লাইন এইদিকে দেওয়া ছিল 1 2 3 4। এই 5 নাম্বার লাইন থেকে তুহাদ্দিসু থেকে আজকে পড়া দেব। সবাই আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবেন, মাইকটা অফ করে সবাই উচ্চারণ করবেন। প্রথমত এইটা তাপেষ্টু, হাদ আল জাবার হাদ, তুহাদ দাল জেদ্দি তাপেষ্টু তুহাদ্দিসু। এখানে যেহেতু কোনো ধরনের মাদ নেই তার জন্য কখনোই টানবো না। তাপেষ্টু আছে, এখানে সু বলে কেউ টানবেন না, যেহেতু পেশের পরে অসাকিন নেই তাহলে মাদ হচ্ছে না। ঠিক পরেরটা ওইভাবেই। তারপরেরটা আমরা যাব এইটা নুন পেশ নু, ইয়াস সিন যাবার ইয়াস, নুয়াস। তারপরে সিনজেসি প্রফেসরু, নুয়াস সিরু, নুয়াস সিরু। তারপরেরটা এটা যাব পুরোটাই এটাকে দেওয়া ছিল সম্ভবত, মনে হয় এখান পর্যন্ত দেওয়া ছিল। হ্যাঁ, হাফে সু মিমলাম পেশমুল হুমুল, বাই যাবার বাই, ইয়াজের ই, হুমুল বাই, নুন যাবার না তাপেষ্টু, হুমুল বাই নাতু, হুমুল বাই নাতু। এখান পর্যন্ত দেওয়া ছিল, আমার মনে ছিল না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে দেখি আবার কফিয়া যাবার কই, ইয়াজের ই, কই, মিম যাবার মা, তাদু পেশতুন, কই মাতুন, কই মাতুন, কই মাতুন। এখানে কোনো ধরনের টান হবে না, কোথাও মাদ নেই। তারপরে এটা পড়বো আমরা আইন যাবার আ, শিনজের শি, আশি, সরি আইন যাবার আ, সিরিয়াজের সেই, আশি। তারপরে হবে ইয়া যাবার ইয়া, তাদু যাবার তান, আশি ইয়াতান, আশি ইয়াতান। তারপরে যাব এটা মিম জাল, মিম পেশমু, জাল কাব যাবার জাক, মুদাক কাবজের কি, রদু পেশরুন, মুদাক কিরুন, মুদাক কিরুন, মুদাক কিরুন। তারপরে এটা হামজা ইয়া যাবার আই, ইয়া আলিফ যাবার ইয়া, আইয়া, নুন যাবার না, আইয়া না। এখানে এক আলিফ পরিমাণ টানবো। এখানে এই জিনিসটাকে আপনারা খেয়াল করবেন। এইখানে আছে আমাদের ইয়া মাদ না আলিফ মাদ। কিভাবে আলিফ মাদ হচ্ছে এটা লক্ষ্য করেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন জাবার, এটা জাবারের পরে এই লাস্ট এই যে এইখানে আছে আলিফ, তাহলে জাবারের পর আলিফ হয়ে গেল। তাহলে কি হলো আমাদের আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা হওয়ার জন্য এখানে আইয়া এক আলিফ পরিমাণ টানবো, আইয়া। লাস্টে হচ্ছে নুন যাবার না, আইয়া না। তারপরে এই লাইনটা দেখি আলিফ ইয়াজের ই, ইয়া আলিফ যাবার ইয়া, ইয়া। এটাও সেম আলিফ আছে, এই যে আলিফ জাবারের পরে, এই আমাদের জাবার দেখছেন, এই জাবারের পরে আলিফ আছে, যার কারণে এটা কি গেল আলিফ মাদ্দা। ইয়া কাব যাবার কা, ইয়াকা, ইয়াকা, ইয়াকা। এখানে এভাবে টানবো এক আলিফ পরিমাণ। তারপরে এইটা হলো লাম জামজের লিল, লাম খাড়া যাবার লা, লিল্লা, হাজের হি, লিল্লাহি, লিল্লাহি। আচ্ছা, এখানে টানলাম কেন, লিল্লা বলে এক আলিফ টানছি কেন, এখানে আছে খাড়া যাবার। এখানে দেখুন খাড়া যাবার আছে, খাড়া যাবার হওয়ার কারণে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়ছি এখানে লিল্লা, এই লা এর জায়গাতে আমরা এক আলিফ পরিমাণ টেনে পড়বো। তারপরে হাজের হি, কোনো মাদ নেই তার জন্য হি, হি বলবো না, হি। আচ্ছা, পরেরটা এটা দেখেন তা যাবার তা, জিম লাম যাবার জাল, তাজাল, লাম খাড়া যাবার লা, তাজাল্লা। এখানেও খাড়া যাবার আছে। এই খাড়া যাবার থাকার কারণে এখানে আমাদেরকে টেনে পড়তে হবে একাধিক পরিমাণ, বলবো তাজাল্লা, তাজাল্লা। পরেরটা আমরা যদি যাই এখানে তা যাবার তা, সদ দাল যাবার সদ, তা সদ, দাল খাড়া যাবার দা, তা সদ দা। এখানে লক্ষ্য করেন খাড়া যাবার, খাড়া যাবার হওয়ার কারণে একাধিক পরিমাণ টানতে হবে আমাদেরকে, নিয়ে বলতে হবে তা সদ্দা, তা সদ্দা। একাধিক টেনে পড়ছি আমরা। পরেরটা তা যাবার তা, জাকাপ যাবার জাক, তা জাক, কাপ, কাপ খাড়া যাবার কা। এই যে আলিফটা এই খাড়া যাবার দেখছেন এখানে, এখানেও খাড়া যাবার আছে, কাপ খাড়া যাবার কা, তা জাক্কা, তা জাক্কা। পরে তা যাবার তা, ওয়াল যাবার ওয়াল, তাওয়াল, লাম খাড়া যাবার লা, তাওয়াল্লা, তাওয়াল্লা, তাওয়াল্লা। তারপরে যাব এখানে তাও যাবার তাও, ওয়ালিফ যাবার ওয়া, তাওয়া, বালিফ দু যাবার বান, তাওয়াবান, তাওয়াবান, তাওয়াবান। সেম এক আলিফ পরিমাণ টানবো। কেন টানবো আবার আমরা লক্ষ্য করি, এই যে জাবার আছে দেখেন, এই জাবার, এই জাবারের পরেই এই দেখেন আলিফ, জাবারের পরে আলিফ আছে বলেই আমার এখানে আলিফ মাদ্দা হয়ে গেল। বললাম তাওয়াবা, তাওয়াবা। তারপরে এইটাকে দেখি, এইটা হচ্ছে তা জিম যাবার সাজ, জিম আলিফ যাবার যা, সাজ্জা, জিম আলিফ দু যাবার জান, সাজ্জাজান। এখানে জাবারের পরে আলিফ আছে, যার কারণে কি হয়ে গেল আলিফ মাদ্দা, সাজ্জা। সেম এখানে ওয়াকফ করলে একটা জাবার পড়বে,
একটা জাবার থেকে যাবে, তাহলে একটা জাবার থাকলে একটা জাবার সঙ্গে আলিফ হয়ে যাচ্ছে, এখানেও মাদ দিয়ে পড়বো যা যা। আর যদি জান পড়ি জিম দু জাবার জান, তাহলে টান হবে না বা ওয়াকফ মাদ হবে না, কারণ জান পড়ছি আমরা। যদি যা পড়ি ওয়াকফ করে বা থেমে একটা জাবার ফেলে দিয়ে যা পড়ি, তাহলে জিমাল যা হয়ে গেল, তখন আবার এটা মাদ হয়ে যাবে, নি বলবো যা যা, দুই জায়গায় টানবো আমরা। পরেরটা এইটা হচ্ছে গয়েন সিন যাবার গস, সিনালি যাবার সা, গস সা, কপালিপ দু যাবার কন, গস সা কন। সেম এখানে দেখেন, লক্ষ্য এখানে যাবার, যাবার পরে এই যে আলিফ, তো এই দুইটা যাবার আলিফ মিলে গেল বলে আমাদের আলিফ মাদ্দ হয়ে গেল গস সা ক। আর এক লাইন আছে লাস্টে, এখানে দেখি ফাইন যাবার ফা, আইন আলিফ যাবার আ, ফা আ, লাম দু পেশলুন, ফাআলুন 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 আলুন, এখানে আয়ে টানো একালিফ পরিমাণ। তারপরে আমরা যাব কাবজাল জের কিদ, জালিফ যাবার দা, কিদা, বা আলিফ দু যাবার বান, কিদাবান কিদাবান। সেম একই জিনিস লক্ষ্য করেন, এখানে যাবার এবং আলিফ একসঙ্গে মিশে গেছে, যার কারণে একালিফ পরিমাণ এইখানে টান দিতে হচ্ছে কিদাবা। তারপরে পরেরটা দেখি আমরা, ওয়াও আলিফ যাবার ওয়া, হা আলিফ যাবার হা, ওয়া হা, জিম আলিফ দু যাবার জান, ফাহাজান ফাহাজান। পরেরটা মিম পেশ মু, মিম দাল যাবার মাদ, মুমাদ, দাল যাবার দা, দাল যাবার দা, দাদা, মুমাদ দাদা, তা দুজে তিন, মুমাদ দাদা তিন, মুমাদ দাদা তিন। এখানে কোথাও মাদ হবে না, এখানে দাল যাবার দা শুধু যাওয়ার আছে, পরে আলিফ নেই, লক্ষ্য করেন। এখানেও দাল যাবার দা শুধু যাওয়ার আছে, কোনো আলিফ নেই। তাহলে দুইটা দালের পরে যেহেতু যাবারের পর আলিফ নেই, এক জায়গাতেও টান হবে না, মাদ হচ্ছে না, তাহলে মোমাদ দা বলতে পারবো না, মোমাদ দাদা, মোমাদ দাদা দুটি পর্ব তাড়াতাড়ি বলছি। আর তা দুই যে তিন, মোমাদ দাদা তিন, মোমাদ দাদা তিন। তাহলে ক লাইন হলো, আর আছে দেখি আর একটা লাইন আছে, আর একটা লাস্ট, এটা পড়ে দিই। এখানে দেখেন মিম পেশ মু, কাপ রাজাবার কার, মুকার রাজাবার র, মিম যাবার মা, মুকার রমা, তা দুজে তিন, মুকার রমাতিন, মুকার রমাতিন, মুকার রমাতিন। পরে মিম পেশ মু, ত হাজাবার তহ, মুতহ হাজাবার হা, রাজাবার র, মুতহ হা র, তা দুজে তিন, মুতহ হারাতিন, মুতহ হারাতিন। তারপরে ও সিন যাবার ওয়াস, সিন যাবার সা, ওয়াসা, মিম আলিফ যাবার মা, ওয়াসামা, হামজা জের ই, ওয়াসামা ই। আচ্ছা এখানে এত টানছি কেন? এইখানে দেখেন, লক্ষ্য করেন, এই যে মাদ, এই যে এই যে এটাকে বলতে আমরা মাদ্দে মুত্তাসিল। এই মাদ্দে মুত্তাসিল, ও ঠিক ঠিক ঠিক, আমি ভুলে গেছিলাম, ঠিক সময় ধরেছেন আপনারা, আগে থেকে বললো হয়। ঠিক দেখেন তো, দেখা যায়, দেখা যাচ্ছে, জি দেখা যাচ্ছে হুজুর। তাহলে এইটা পড়াচ্ছিলাম না দেখে, ও ও সিনজাবার ওয়াস, এখানে তাসদিদ থাকার কারণে আমরা ওয়াওয়ের সঙ্গে সিনকে ধরে নিলাম সরাসরি, আর এখানে দুইটা অক্ষর বাদ গেল, হারফ, একটা আলিফ আর একটা লাম, দুটোই বাদ যাচ্ছে কেন? জাবার জের পেশ কিছু নেই, তাসদিদ সাকিন কিছু নেই, যত কটা অক্ষর উপরে কিছু থাকবে না সব কটা বাদ, ডাইরেক্ট সিনের উপরে তাসদিদ জাবার আছে, তার জন্য ওয়াও দিয়ে আমরা সিনকে ধরে নিলাম সরাসরি, ওয়াও সিন জাবার ওয়াস, সিন জাবার সা, ওয়াসা, মিম আলিফ জাবার মা, হামজা দি, ওয়াসা মাই। এখানে যেহেতু আমাদের মাদ দেখতে পেয়েছি, এই মাদটা নাম হলো মাদ্দে মুত্তাসিল, এটা সবচেয়ে বড় মাদ, এটার 4 অথবা 5 আলিফ টান দিয়ে পড়তে হবে, আমাদেরকে বলতে হবে ওয়াসসামাই, এরকম টান দেবে, ওয়াসসামাই। হুজুর সিনের ডান পাশে যেটা আছে ওটা লাম নয়? লাম, ওই ওটা হ্যাঁ লামটা বাদ যাবে, কারণ লামে কিচ্ছু নেই, লামে না আছে জাবার জের পেশ, চলে এসছে, আলিফ লাম বাদ চলে যাবে, আলিফ লাম বাদ চলে গেছে, কারণ তাসদিদ সিনের উপরে আছে। যদি আবার কোনো কারণবশত এই লামে যদি জাবার থেকে যেত, তাহলে লাম সিন জাবার লাস্ট পড়তাম, মানে তাসদিদের আগে যেটা থাকবে শুধু সেটার সঙ্গে তাসদিদকে ধরবো। যেহেতু তাসদিদে লাম আলিফ আছে, লাম আছে এবং আলিফও আছে, কিন্তু দুটোতে কোনো কোনো হারকাত নেই, জাবার জের পেশ নেই, তার জন্য আমরা এগুলোকে একটাও ধরলাম না, সরাসরি ওয়াও থেকে সিনকে ধরে নিলাম। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তো এটা আপনাদের জন্য পড়া থাকলো 1 2 3 4 5, আর এটাকে ধরলে 6। এই 6 লাইন আপনারা পড়া করবেন, যদিও এটা মনে হয় গতকালকে লাইনে ছিল, গতকালকে পড়া দিয়েছিল পরশুকার, তাও আপনারা কয়েকদিন মাত্র দিয়ে পড়বেন, এবং চাইলে এখান থেকে তুহাদ্দিস থেকে পড়ে নিতে পারেন, ইনশাআল্লাহ পরের দিন আপনাদেরকে এখান থেকে পড়াই নিব। আশা করছি সকলে পড়ে আসবেন, আর আরেকদিন এই 5 লাইন দিলে শেষ হয়ে যাচ্ছে। তো
খুব তাড়াতাড়ি কাছে চলে আসবো আমরা ইনশাল্লাহ। কারো কিছু বলার আছে বলেন, কি বলছেন? হুজুর বলছিলাম যে ওই যেখানে স্টপ হয়েছে, যেটা আপনি ফুল স্টপ বলছেন বা পূর্ণচ্ছেদ বলছেন, হ্যাঁ, ওটার আগেরটা যেটা, ওটা একবার পড়ে শোনাবেন? কোনটা একবার দেখান, বলেন এখানে কোনটা। যে আজকে যেমন দিলেন 4 লাইন, 4 নাম্বার লাইনে যেটা শুরুতে, কোন জায়গা বলেন এখানে? ওই যে জয় মুকাররমার ওই আগের ওইখানটা বলতে চাই। তা যাবে তা, কে করে ওয়া লাম যাবার ওয়াল, তাওয়াল, কোন জায়গাটা বলেন তো? এটা তাওয়াল। আমাকে ভালোবেসে আমার আপনি এটা বলছেন কি? দেখেন আমি দেখাচ্ছি, এটা তাওয়াল্লা। এটা আমার আওয়াজ যাচ্ছে? জি হুজুর, বলছিলাম যেটা আপনার, দাঁড়ান আপনার এটা কি বলছেন কথাটা আগে এটা বলেন, তার বুঝে যাবো। বলছিলাম জি হুজুর, ওই যে যেটা আপনার পূর্ণচ্ছেদ বলছেন, ওখানটাতে আপনি যেটা পড়াচ্ছিলেন ওটা একবার মানে ইয়েটা পড়ে দেন একবার, পূর্ণচ্ছেদের আগে। এইখানে বলছিলাম সাজ্জাদা বুঝাচ্ছিলাম। ব্যাপার হচ্ছে আরবিতে এইগুলোকে বলে ফুল স্টপ বা কি বলি দাঁড়ি, যেটা বলি আমরা বাংলায়। এই যে গোল গোল করে দেখছেন, এই গোল থাকলেই জি, এটাই হলো ফুল স্টপ, আর এটাই হলো দাঁড়ি বাংলা হিসেবে। এগুলো যেখানে থাকবে সেখানে আমাদেরকে থামতে হয়, নিঃশ্বাস ছাড়তে হয়। আর থামলে আরবিতে ওটাকে বলে ওয়াকফ করা। আরবিতে বলা হয় ওয়াকফ। ওয়াকফ আমরা বলি যে ওয়াও ক আর ফ, ওয়াকফ। হুজুর, ওয়াকফ। বলছি গোলটা থাকলে থামতেই হবে তো? না না, ওরকম কথা না। আমি যেটা আগে শুনেন বুঝিয়ে যাবেন ইনশাল্লাহ। যদি এই জিনিসটা থাকে, এই যে গোল গোল, এই গোল, এটা হলো আয়াত, একে বলে আয়াত আরবিতে। আর একে বাংলা হিসেবে আমরা ফুল দাঁড়ি বা ফুল স্টপ বলি ইংলিশে। এটা থাকার মানে বাক্য সম্পূর্ণ। তখন আপনাকে ওখানে নিঃশ্বাস ছেড়ে থামতে হবে এসব জায়গাতে। এবার এসব যখন থামবেন তখন এক দুইটা নিয়ম আছে। সবার প্রথম নিয়ম হচ্ছে লাস্টে যাবার জের পেজ, দুই যাবার দুইয়ের দু পেজ যা থাকবে সব পড়ে যাবে, সাকিন হয়ে যাবে ওই জায়গাটা অটোমেটিক। আর যদি এই দুই জাবার থাকে এরকম ভাবে আর আলিফ থাকে, তখন একটা জাবার পড়বে আর আলিফটার সঙ্গে মাদ হয়ে গেল, ওটা আলিফ মাদ্দা হয়ে গেল। যদি এই দুই জাবার আলিফ বাদ দিয়ে শুধু জাবার বা জের বা পেশ হয় বা সাকিন হয়, যা হোক না কেন, এগুলো অটোমেটিক সব পড়ে যাবে, সাকিন হয়ে যাবে লাস্টটা। যেখানে থামবো আমরা, যেখানে ওয়াকফ করবো, যেমন এখানে কি বলছিল দেখা একটা মুকাররমা, মুকাররমাতিন, মুকাররমাতিন। এই মুকাররমাতিনটাকে আমরা থেমে গেলে বলবো মুকাররমা, মুকাররমা। মা কেন বললাম, এটার একটা প্রশ্ন। মুকাররামাত হতো, মুকাররামাত মিমটা যাবার মাত হতো, লাস্টটা সাকিন করে দেওয়া। কিন্তু কি হলো এটা, যে যখনই ওয়াকফ করব, যদি লাস্টে আমাদের গোলটা থাকে, ছোটটা, ওই তাটাও কিন্তু হা পড়তে হয় আমাদেরকে। তার জন্য মুকাররামাতিনকে আমরা মুকাররামাত হলো প্রথমে মুকাররামাত, তারপরে আবার যেহেতু গোল থেকে হা পড়তে হয়, তো হা উচ্চারণ করবো, উনি বলবো মুকাররমা, মুকাররমা, থামলে ওয়াকফ করলে।